আমাদের সমাজে এমন মাকেও আমরা খুঁজে পেয়েছি যেই মা দুটো সন্তান, যাদের বয়স একজনের 5 আর একজনের 3, স্বামী মারা গিয়েছে, মা বিয়ে বসে নাই এই কারণে যে আমার সন্তানেরা মানুষ হতে পারবে না, ঠিক না বে ঠিক? সন্তানদের প্রতি মুসলমান মায়ের এই ভালোবাসা দৃষ্টান্ত স্থাপন করেছে যে মুসলমানদের থেকে ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ দেখাতে পারে না, ঠিক না বে ঠিক? কোন খ্রিস্টানের কাছ থেকে আমাদেরকে ভালোবাসা শিখতে হবে না। বাবা যার দুটো সন্তান, একটার বয়স 5 বছর আর একটার বয়স 2 বছর, মা চলে গেছে দুনিয়া থেকে, ওই বাবা কোনোদিন বিয়ে করে নাই, কষ্ট করে নিজে রান্না করে খেয়েছে, সন্তানদেরকে মানুষ করেছে, এই কারণেই বিয়ে করে নাই। যদি আমি বিয়ে করি তাহলে আমার দুটো সন্তান সৎ মায়ের পাল্লায় পড়ে হয়তো ভালো থাকতে পারবে না। এজন্য বাবা আজীবন বিবাহ না করে সন্তানদেরকে মানুষ করার জন্য পুরো জীবনটা কাটিয়ে দিয়েছেন, ঠিক না বেঠে? এরকম বাবা আমাদের সমাজে নাই, অভাব নাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال سبحانه وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه. মুআজ্জিজ মোহতারাম হযরত উলামা ইকরাম, লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও যথাসময়ে তার ঘরে হাজির হওয়ার তৌফিক এনায়েত করছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দোয়া এবং মাগফিরাত কামনা করছি। কালেমাওয়ালা মুসলমান যারা আমাদের থেকে বিদায় হয়েছেন, আল্লাহ পাক যেন তাদের জীবনের তামাম গুনাহরাশিগুলো মাফ করে দেন। সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি যারা দুনিয়াতে বেঁচে রয়েছি, আল্লাহ পাক যেন আমাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। অনেক অসুস্থ রয়েছেন, দোয়া চেয়েছেন। আমরা সকলেই অসুস্থ মানুষের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করেন। প্রিয় উপস্থিতি, অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ নবী বলেছেন, উম্মতে মুহাম্মাদি এমন পাওয়ারফুল উম্মত যারা অসুস্থ হয়ে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাদেরকে কল্যাণ দান করেন, আবার সুস্থ থাকা অবস্থায় শুকরিয়া জ্ঞাপন করলে তখন আল্লাহ কল্যাণ দান করেন। উম্মতে মুহাম্মাদির কোনো সময় কোনো টাইম লসের কোনো সময় নেই, পুরো টাইমটাই লাভ যদি আমরা বুঝি। অসুস্থ হয়ে যদি ধৈর্য ধারণ করি, সবর করি, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ দান করবেন। আর সুস্থ অবস্থায় শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ কল্যাণ দান করবেন। প্রিয় উপস্থিতি, এজন্য আমরা বড়ই সৌভাগ্যবান জাতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ জামানার নবীর উম্মত করে পাঠিয়েছেন। আপনারা জানেন, আমাদের নবীর উম্মত হওয়ার জন্যে অনেক নবীরাও আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন। একজনের অ্যাপ্লিকেশন আল্লাহ কবুল করেছেন, ঈসা রুহুল্লাহ, যিনি আসবেন। মজার ব্যাপার হলো, তার একটা শরীয়ত ছিল, তিনি একটা শরীয়ত পালন করতেন। প্রত্যেক নবীর মূলত শরীয়তটা ছিল ইসলাম, কিন্তু তাদের সংবিধান আলাদা ছিল। আমাদের নবীর সংবিধান আলাদা, ঈসা রুহুল্লাহর সংবিধান আলাদা ছিল, মুসা কালিমুল্লাহর সংবিধান আলাদা ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ তার সংবিধান আলাদা ছিল, কিন্তু সমষ্টিগতভাবে সবার যে ধর্ম, সেই ধর্মের নাম ছিল ইসলাম। তো এই ইসলামের ভিতরে এক এক নবীর জন্যে, এক এক কওমের জন্যে, এক এক এলাকার জন্য আলাদা আলাদা সংবিধান ছিল। তো মজার ব্যাপার হলো, ঈসা রুহুল্লাহ একটা সংবিধান নিয়ে দুনিয়াতে এসেছিলেন। একটা সময় পার হওয়ার পরে আল্লাহ তাকে তুলে নিয়েছেন। আমার যখন তিনি দুনিয়াতে আসবেন, দেখেন আমাদের সংবিধান, আমাদের ধর্মটা, আমাদের জীবন ব্যবস্থা আল্লাহর কাছে কতটা দামি। ঈসা রুহুল্লাহ আসবেন যখন, তখন কি আমাদের নবী দুনিয়াতে থাকবেন? এখনই তো তিনি নাই, তাহলে ওই সময় তো থাকার প্রশ্নই আসে না। ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবেন, এটা সত্য। এসে তিনি তার ধর্ম প্রচার করবেন না, তিনি আমাদের ধর্মের অনুসারী হয়েই ইসলাম অর্থাৎ এই বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংবিধান মেনে, তার এই সংবিধানের আলোকে এই ধর্ম মানুষের মাঝে তিনি প্রচার করবেন। সুবহানাল্লাহ। তার সেই বিগত দিনের ধর্ম, তার সেই সংবিধান তিনি প্রচার করতে পারবেন না, আল্লাহ এই রাইট তাকে দেন নাই। এর উপস্থিতি, এজন্য আমরা বড়ই সৌভাগ্যবান যে বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ পাক আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করে পাঠিয়েছেন। আবারও বলছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই উম্মতে মুহাম্মাদির কৃতকর্ম, তাদের অ্যাক্টিভিটিস দেখে মাঝে মধ্যে খুবই কষ্ট হয়, কষ্ট লাগে যে আমরা এমন জঘন্য এবং নির্মম কাজ মাঝে মধ্যে করে থাকি, যেটা সেই বনী ইসরাইলকেও হার মানায়, যেটা সেই লূত আর সামুদ গোত্রকেও হার মানিয়ে দেয়। গত দুদিন আগে আপনারা শুনেছেন, লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জসিমউদ্দিন সাহেবকে ছুরিকাঘাত করা হয়েছে। পিছন থেকে তিনি যখন রিকশায় চড়ছিলেন, আপনারা ভিডিও ফুটেজ অনেকে দেখেছেন, পিছন থেকে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। 6 ঘন্টা ধরে রক্ত ঝরেছে, আর 8 ব্যাগ রক্ত কন্টিনিউ তার শরীরে দেওয়া হয়েছে। এখন আলহামদুলিল্লাহ তিনি অনেকটা সুস্থ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। সকলে বলি আমিন। আমার বুঝে আসে না যে মানুষগুলো, এই ব্যক্তি 60 ঊর্ধ্ব একজন মুরব্বী, যিনি তার পুরো সময়টা কোরআন এবং হাদিসের খেদমতে কাটিয়েছেন, এবং অনুসন্ধান করে জানা গেছে তার সাথে পারিবারিক কোনো কলহ বা কোনো শত্রুতা কারো নেই। তাহলে কারা এই কাজটি করল? ভিডিও ফুটেজে ছবি প্রকাশিত হয়েছে, কিন্তু ওই অপরাধী এখনো ধরাছোঁয়ার বাইরে। যারা এই অপরাধ সংগঠিত করেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক বিচার কামনা করছি এবং এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, এরকম একজন বয়োজ্যেষ্ঠ আলেমকে যারা ছুরিকাঘাত করতে পারে, তাদের উম্মতে মুহাম্মাদি পরিচয় দেওয়ার কোনো রাইট নেই।
কোনো রাইট নাই সেই ইহুদি খ্রিস্টান বানি ইসরাইল আদ আর সামুদ জাতির অপকর্মকেও এই উম্মতে মোহাম্মদী নামধারী এই জানোয়ারগুলো তাদের এই অপকর্মকেও হার মানিয়েছে, ঠিক না বে ঠিক? এর উপস্থিতি এই বয়োবৃদ্ধ একজন আলেমকে কি করে ছুরিকাঘাত করতে পারে? কোটি টাকা দিলেও তো এটা সম্ভব না। তার সাথে তো কারো শত্রুতা নেই। ওলামা ইকরাম সাধারণত কারোর সাথে শত্রুতা করে না। তারা যদি দুটি কথা বলে, কোরআনের পক্ষে বলে, আর কোরআনের উপরে কোরআনের বিধান যদি কেউ রহিত করতে চায়, সেক্ষেত্রে তারা সোচ্চার হয়। নিজের স্বার্থে বাড়িগাড়ি করার জন্য আমার জানা মতে আজও কোনো ওলামা ইকরাম তার নিজের স্বার্থ হাসিলের জন্য কথা বলে নাই, ঠিক না বে ঠিক? অথচ এই নিরহ মানুষগুলির উপরে নির্মম হামলা দেখে আমাদের অন্তঃকরণে রক্তক্ষরণ হয়। এটা কোনোভাবেই কাম্য নয়, এটা কোনোভাবেই একজন মুসলমানের কাছ থেকে আশা করা যায় না। প্রিয় উপস্থিতি, যারা এই কাজগুলি করে এদের কিছু টাইটেল কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে কারা করে, এরা কারা, এদের পরিচয় তোমরা জেনে নাও। বলবো? রাগ করবেন নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালাম 68 নম্বর সূরা, এই সূরার 12 এবং 13 নম্বর আয়াতে এদের পরিচয় দিলেন যে এরা কারা। এদের বেশ কতগুলো টাইটেল আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসিম। আল্লাহ জানালেন ওরা কারা, যারা ভালো কাজে বাধা প্রদান করে, যারা আলেম ওলামাদের উপরে অত্যাচার করে, তাদের ছুরিকাঘাত করে, যারা ন্যায় কাজের বিরোধিতা করে, অন্যায় কাজের সমর্থন করে, এই মানুষগুলি কারা আমি আল্লাহর ভাষায় তোমরা জেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। সূরা কলামের 12 নম্বর আয়াতে আল্লাহ বললেন, মান্নাইল লিল খায়রি, যারা ভালো কাজের বিরোধিতা করে, এদের 1 নম্বরে টাইটেল হচ্ছে মুতাদ, এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। কি এরা? 1 নম্বরের টাইটেল হচ্ছে এরা সীমা লঙ্ঘনকারী। 2 নম্বরের টাইটেল হচ্ছে আসিম, এরা হচ্ছে পাপাচারী। 3 নম্বরের টাইটেল আল্লাহ দিলেন উতুল্লিন, এরা হচ্ছেন ঘাটতেরা। কি এরা? ঘাটতেরা। যা বলবে তাই, সেটা যদি অন্যায় হয়, কোরআনের বিরুদ্ধেও যদি যায়, তারপরও তার কথা সে ঠিক রাখবেই। আল্লাহ বললেন 1 নম্বরে ওদের টাইটেল হচ্ছে ওরা সীমা লঙ্ঘনকারী, 2 নম্বরে হচ্ছে আসিম, ওরা পাপাচারী, 3 নম্বর হচ্ছে উতুল, ঘাট। তারা যা বলবে সেটাই সত্য, যা বলবে সেটাই ঠিক, এইটা মানাতে চাইবে। এরকম লোক আছে না নাই? যদি ভুলও বলে, তার ভুলটা যদি ধরিয়েও দেওয়া হয়, চোখে আঙুল দিয়ে যদি দেখিয়ে দেওয়া হয় যে আপনার এই কথাটি ঠিক নয়, তারপরেও বলবে আমি যা বলেছি এটাই ঠিক। আল্লাহ বললেন এরা উতুল, ঘাট তারা। সূরা আলাকের মধ্যে আল্লাহ বললেন যে এই ঘাট তারাদের ব্যাপারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, শুনো। কাল্লা লা ইল্লাম ইয়ানতাহ লানাসফাআম বিন নাসিয়াহ। যারা এই ঘাট তারা, আমি তাদেরকে কিয়ামতের ময়দানে কি শাস্তি দিব শুনো। আমি ফেরেশতাদেরকে বলবো যে তোমরা 2 পায়ের মাঝখান থেকে পিছন দিক থেকে হাত দিয়ে তাদের সামনের চুল শক্ত করে ধরো। লানাসফাআম বিন নাসিয়া, এরপরে এইভাবে সামনের চুল ধরে কিয়ামতের ময়দানে জমিনের পরে হেসরিয়ে টানতে থাকো। নাসিয়াতিন খাতিয়া, তাদের এই সীমালঙ্ঘন তার জন্যে, তাদের এই পাপের জন্যে তাদের এই সামনের চুল ধরে হেসরানো হবে। ফালিয়াদউ নাদিয়া, আমি আল্লাহ সেদিন ডাক দিয়া বলবো, দুনিয়াতে ক্ষমতার দাপটে পড়ে কোরআনের বিরুদ্ধে কথা বলেছিলে, আলেম ওলামাদের উপর অত্যাচার করেছিলে, ফালিয়াদউ নাদিয়া, আজকে ডাকো। দুনিয়াতে যাদের শক্তির বলে তুমি কথা বলতে, কোরআনের আয়াতকেও তুমি মান্য করতে না, আজকে তাদেরকে ডাকো, তারা তোমাকে ঠেকা। আল্লাহ বলেন ফালিয়াদউ নাদিয়া, আমি ডেকে ডেকে বলবো, যেই শক্তির জোরে তুমি কথা বলতে, তাদেরকে আহ্বান করো। ফালিয়াদউ নাদিয়া সানাদউ জাবানিয়া, আল্লাহ বলেন আমি সেদিন জাহান্নামের প্রহরীদেরকে আমি ডাকবো, আসো আসো, এই পাপিষ্ঠকে শাস্তি দাও, তার এই চুল ধরে জাহান্নামের ততটা দূরে নিক্ষেপ করো যতটা দূরত্ব রয়েছে পৃথিবীর দক্ষিণ থেকে উত্তরে। অন্য হাদিসের মধ্যে এসেছে পূর্ব থেকে পশ্চিমে যত দূরত্ব রয়েছে ঠিক ততটা দূরত্বে এই পাপিষ্ঠকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা অন্যায়ের পক্ষ অবলম্বন করবে, আলেমদের উপরে টর্চার করবে, অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দিবে,
অন্যায়ভাবে তাদেরকে জেলে রাখবে, অন্যায়ভাবে তাদেরকে ছুরিকাঘাত করবে, তাদেরকে হত্যা করার চেষ্টা করবে। তাদের যতগুলি কোয়ালিটি আর যতগুলি টাইটেল আমি আল্লাহ দিলাম, তার 3 নাম্বার হচ্ছে উতুল ঘাটতারা, যা বলবে সেটাই সত্য, এইটা জাতিকে মানাতে চাইবে। ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ যে টাইটেলের কথা বললেন, যেগুলি তো তাদের মাঝে থাকবেই, বাদা যালিকা জানিম। আল্লাহ বললেন সর্বশেষ আমার পক্ষ থেকে চূড়ান্ত টাইটেল হলো, যারা তাদের এই কাজগুলো অব্যাহত রাখবে, বাদা জালিকা জানিম, তারা হচ্ছে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কে বললেন এই কথা? আমি আয়াত বলে দিচ্ছি, আমার কথায় রাগ করছেন আপনারা? আমি আয়াত বলে দিচ্ছি, আপনারা সূরা কলামের 12 এবং 13 নম্বর আয়াত খুঁজবেন। সর্বশেষ যে টাইটেল আল্লাহ দিলেন, বাদা জালিকা জানিম, যদি ওরা ওদের এই কাজ অব্যাহত রাখে তাহলে জেনে নাও ওদের জন্মের মধ্যে সমস্যা আছেই। কে বলছেন এ কথা? জানিম শব্দের বাংলা অর্থ হচ্ছে জারজ। আল্লাহ বললেন বাদা জালিকা জানিম, যদি ওরা ফিরে না আসে, ওদের এই ঘাট তারামি থেকে যদি ওরা ফিরে না আসে কোরআনের কথা শোনার পরেও, বাদা জালিকা জানিম, তাহলে তোমরা নিশ্চিত রূপে জেনে নিও ওর জন্মের মধ্যে ভেজাল আছে। একথা কে বলছেন? আল্লাহ বলছেন, আমার কথা নয়, কোন উলামা ইকরামের কথা নয়, কোন মানুষের কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঐশী গ্রন্থ নাজিল করেছেন তারই কথা। সূরা কলামের 13 নম্বর আয়াতের শেষে এই শব্দটি রয়েছে জানিম, যার অর্থ হচ্ছে জারজ। আমি বিশ্বাস করি আমরা যারা সালাত আদায় করি, ভালো কাজ করি, মুসলিম হিসাবে আমরা যারা নিজেদের পরিচয় দিতে চাই বা পরিচয় দেই, আমরা কখনোই এই কোয়ালিটি আমাদের মধ্যে থাকুক, এই টাইটেল আমাদের আসুক, এটা আমরা কখনো চাই না। এজন্য আমাদেরকে মান্না ইল্লিল খায়র, ভালো কাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, দিব না। ভালো কাজের পক্ষে আমরা থাকব, অন্যায়ের বিরুদ্ধে আমরণ আমরা অবস্থান করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করুন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ এই আয়াতে কারিমার আলোকে কথা বলার চেষ্টা করব। আজকে আপনারা জানেন ফেব্রুয়ারি মাসের কয় তারিখ? 12 তারিখ। আগামীকালকে 13, এরপরে 14 ফেব্রুয়ারি আমাদের দেশে একটা উৎসব পালিত হয়। শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর অনেক দেশেই পালিত হয়। সেই দিবসটির নাম হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, কেউ প্রফেসর আছেন, ব্যাংকার রয়েছেন, অনেক শিক্ষিত মানুষ আছেন। তো আপনাদের কাছে জানতে চাই, এখানে বলা হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস, আর ইংরেজিতে বলা হয় ভ্যালেন্টাইন বা ভ্যালেন্টাইন্স ডে। এখন এই ভ্যালেন্টাইন শব্দের অর্থ ভালোবাসা, এইটাকে আপনারা কোথাও পেয়েছেন কিনা? আমি পাই নাই। কোনো ডিকশনারিতে খুঁজে আজও পর্যন্ত ভ্যালেন্টাইন অর্থ ভালোবাসা এটা আমি পাই নাই। আমি ভালোবাসার ইংরেজি পেয়েছি লাভ, পেয়েছি অ্যাফেকশন, অ্যাটাচমেন্ট, কিন্তু আমি কোথাও এইটা পাইনি যে ভালোবাসার ইংরেজি প্রতিশব্দ ভ্যালেন্টাইন। তাহলে কেন নামটা আসলো? আমরা জানি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটাকে ইংলিশে বলা হয় ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। বিজয় দিবস ভিক্টোরি ডে, স্বাধীনতা দিবস ইন্ডিপেন্ডেন্স ডে, এরপরে শ্রমিক দিবস ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। ইংরেজি নামের সাথে একটা সুন্দর মিল আছে, অর্থ যেটা হওয়া দরকার ঠিক সেটাই হচ্ছে। অথচ এই যে দিবসটি একদিন পরে 14 ফেব্রুয়ারি, যে দিবসটি বাংলাদেশ সহ অনেক দেশে খুব ভালোভাবেই পালিত হয়, এই দিবসটির ইংরেজি নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে, আর বাংলা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস, যার কোনো মিল নেই। আমি যখন আলিয়াতে ক্লাস 8-এ পড়াশোনা করি, আবার এই কথাটা বারবার মনে পড়ে যায়, তো তখন এক ছাত্র গার্ডিয়ান এসেছিল প্রিন্সিপাল সাহেবের সাথে দেখা করতে। তো তার প্রবলেম ছিল ধানের ব্যবসা করতেন। তো আপনারা জানেন পালারে যখন ধান উঠানো হয় তখন আঙুলগুলি নাড়াতে হয়, বিশেষ করে এই 2 আঙুল বেশি নাড়াতে হয়। তো উনি এই ব্যবসা প্রায় 30 বছর ধরে করতে করতে ওনার অভ্যাস হয়েছে এরকম, যখন তিনি বসেন তখনও 2 আঙুল নড়তে থাকে। তো আমরা এটা শুনেছি যে এক ছাত্র গার্ডিয়ান এসেছে যার 2 আঙুল এমনিতেই নড়ে, সবসময়ই নড়ে। তো আমরা জানালা দিয়ে উঁকি মেরে দেখতে গিয়েছি, যেহেতু মজার ব্যাপার।
তো প্রিন্সিপাল হুজুরের সামনে বসা আছেন, কিন্তু আঙুল তার নড়ছে। আমরা একেবারে হুমড়ি খেয়ে সব জানলার আশেপাশে দিয়ে তাকে দেখছি, কে সেই লোক যার এমনিতেই আঙুল নড়ে। তো পরবর্তীতে তিনি বিষয়টা বুঝতে পেরে বাইরে এসে তিনি বলছেন যে, বাবারা, আস-সালাতু খায়রুম মিনান নাওম। তা আমরা অবাক হয়ে গেলাম, হঠাৎ করে তিনি আজান দিচ্ছেন কেন? তাও ফজরের সময়ে যা জানে, যা বলা হয় সেটা তিনি বলছেন। তা আমরা জিজ্ঞেস করলাম, চাচা এর মানে কি? বলছে, এর মানে হচ্ছে মুরব্বীদের সাথে বেয়াদবি করতে নেই। তো আস-সালাতু খায়রুম মিনান নাওম এর অর্থ হচ্ছে মুরব্বীদের সাথে বেয়াদবি করতে নাই। এটা তো আমাদের জানা ছিল না চাচা। তো এ কথাটা এজন্যই মনে পড়লো, আজকে ইংরেজিতে বলা হচ্ছে ভ্যালেন্টাইন ডে, বাংলায় বলা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। কথার সাথে ইংরেজির সাথে বাংলার কোনো মিল নেই। এখন আসুন, এই দিবসটি আমরা যারা পালন করছি, আমাদের সন্তানেরা পালন করছে, কতটা বৈধ বা পালন করা আদৌ বৈধ কি না, পালন করলে সওয়াব হবে কি না, নাকি গুনাহ হবে, এটা আমাদের জানা দরকার আছে কি নাই? আমাদের অনেকেরই ধারণা আছে, আমরা জানি যে ভ্যালেন্টাইন ডে পালন করা যাবে না, এটা আমরা অনেকেই জানি, কিন্তু কেন যাবে না, কেন যাবে না, বা পালন করলে পরে কতটা ক্ষতি হয়, পালন করলে কি ছোট গুনাহ হয় নাকি বড় গুনাহ হয়, এটা আমাদের জানা দরকার আছে কি নাই? আছে। তো এক নম্বরে হচ্ছে যে কথার সাথে বাংলা অর্থের কোনো মিল নাই। এবার আসুন, এই ভ্যালেন্টাইন ডে কবে থেকে চালু হয়েছে? খ্রিস্টপূর্ব 400 অব্দ, অর্থাৎ ঈসা কালিমুল্লাহর দুনিয়াতে আসার 400 বছর আগে থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। তার জন্মের 400 বছর আগে যারা পৌত্তলিক ছিল, তাদের একটা দেবতা ছিল। এই দেবতার নামে তারা 14 ফেব্রুয়ারি একটা অনুষ্ঠান করে থাকতো। এই পৌত্তলিকদের দেবতার নাম ছিল লুপার কালিয়া। এই লুপার কালিয়ার নামে একটা দিন ধার্য করেছিল, সেই দিনটি ছিল 14 ফেব্রুয়ারি। তারা তখন নাম দিয়েছিল লুপার কালিয়া ডে। এই লুপার কালিয়া ডে, এই দিনে তারা যেটা করত, ইতিহাসে এ বিষয়গুলি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। লুপার কালিয়া ডেতে পৌত্তলিক যারা রয়েছে তারা যে কাজটা করত, এই দেবতার নামে তারা বকরি জবাহ করত। এরপরে এই দেবতার নামে একটা ছেলে একটা মেয়ে, অর্থাৎ অসংখ্য ছেলে আর মেয়েদের নাম লিখে তারা একটা ব্যাগের মধ্যে রাখতো। সেখান থেকে একসাথে দুটো নাম তুলত। একটা ছেলে এবং একটা মেয়ের নাম যখন উঠে আসতো, ওই মেয়ে ওই ছেলের কি হয় এটা দেখার বিষয় নয়। ওই দিনকে কেন্দ্র করে যেই ছেলের নামের সাথে যেই মেয়ের নাম উঠে যাবে, একেবারে একটি বছর, অর্থাৎ আগামী 14 ফেব্রুয়ারি আসার আগ পর্যন্ত পুরো একটি বছর ওই মেয়েটাকে ভোগ করার জন্যে, তার সাথে অবৈধ সম্পর্ক রক্ষা করার জন্যে ওই লুপার কালিয়া ডেতে সেই সময়ের মাতুব্বরেরা, সেই সময়ের নেতারা পারমিশন দিত। একটি বছরের জন্যে ওই মেয়েকে নিয়ে সে ফুর্তি করতে পারবে, যা কিছু করার করতে পারবে। এরপরে প্রত্যেক জুটির জন্যে একটা ছাগল জবাহ করা হতো। ওই ছাগলের চামড়া খুলে ওই মেয়ের গায়ে লাগিয়ে দেওয়া হতো। এরপরে ছেলের হাতে একটা লাঠি দেওয়া হতো, যেই লাঠিতে বকরি এবং কুকুরের রক্ত লাগিয়ে লাল করে, তাদের আকীদা ছিল, বিশ্বাস ছিল এরকম যে ওই লাঠি দিয়ে ওই কুমারী মেয়ে যে ছাগলের চামড়া পড়েছে, ওই চামড়ার উপরে আঘাত করতে হবে। যত বেশি আঘাত করবে তত সহজেই সে গর্ভধারণ করবে। এই আকীদা নিয়ে তারা লুপার কালিয়া ডে পালন করত, যেটা ছিল 14 ফেব্রুয়ারি। প্রিয় উপস্থিতি, এরপরে দীর্ঘ সময় পার হওয়ার পরে 400 বছর পার হয়ে যখন ঈসা কালিমুল্লাহ দুনিয়াতে আসলেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আল্লাহ যখন তাকে নবী হিসাবে ঘোষণা দিলেন, তিনি এবং তার দলবল যারা ছিলেন তারা চেষ্টা করলেন যে ওই জাতিকে, যারা পৌত্তলিক, তাদেরকে এই খারাপ দিনটি উদযাপন করা থেকে বিরত রাখতে তিনি সক্ষম হয়েছিলেন। তবে পরিপূর্ণভাবে তিনি সক্ষম হননি। কিছু লোককে ফিরাতে পেরেছিলেন, বাকিরা তাদের সেই লুপার কালিয়া ডে পালন করা শুরু করলো, পালন করতেই লাগলো, থামলো না। ইতিহাস বলে 496 খ্রিস্টাব্দে পোপ জেলিয়াস, যিনি ছিলেন তৎকালীন খ্রিস্টানদের পোপ, খ্রিস্টানদের ধর্মগুরু, ধর্মযাজক, তিনি সকলকে একত্রিত করে বললেন
যে তারা যে লুপার কালিয়া ডে এখনো পালন করছে, আমরা আহলে কিতাব, আমরা সেজদা করি আল্লাহকে, আমরা কোনো মানুষের সামনে মাথা নত করি না। খ্রিস্টানদের আকীদা, তৎকালীন খ্রিস্টান যারা ছিল, যে আমরা আল্লাহর কাছে মাথা নত করি, অথচ পত্তলিকেরা হাজার হাজার মানুষ, এমনকি আমাদের খ্রিস্টানেররাও তাদের সাথে মিল রেখে লুপার কালিয়া ডে পালন করছে। এটা জঘন্য এবং নির্মম একটি অনুষ্ঠান, এটা আমরা পালন করতে পারি না এবং এর পক্ষে আমাদের কোনো সমর্থন থাকতে পারে না। এবার লোকদেরকে ফিরাতে হবে, তারা চেষ্টা করলেন, কিন্তু এই ধর্মযাজক পোপ জেলিয়াস তিনি দেখলেন যে লোকদেরকে ফিরানো যাচ্ছে, তবে একটা শর্তে, যে তাদের 14 ফেব্রুয়ারি ঠিক রাখতেই হবে এবং ওই দিনে তাদেরকে একটা অনুষ্ঠানও দিতে হবে। অর্থাৎ এই শত শত বছর অনুষ্ঠান পালন করতে করতে মানুষ এমনভাবে অন্ধ হয়েছে যে 14 ফেব্রুয়ারিকে তারা কোনোভাবেই ভুলে থাকতে পারে না। পোপ জুলিয়াস এবার ধর্মযাজকদেরকে সাথে করে বসলেন যে কি করা যায়, কি করা যায়। লুপার কালিয়া ডে এই নামটাকে বিলুপ্ত করে নূতন একটা নাম দিতে হবে। এবার ধর্মযাজকেরা বললেন যে আমাদের ভিতরে যে ধর্মযাজক যারা খুব সুনামের সাথে তাদের সময়টা অতিবাহিত করেছেন, আমরা তাদেরকে ভ্যালেন্টাইন বলে থাকি। ইতিহাসের ভিতরে পাওয়া যায় ভ্যালেন্টাইনের সংখ্যা 1 জন 2 জন 3 জন বা 4 জন ছিল না, কম পক্ষে 50 জন ছিল। কয়জন? আপনাদের খারাপ লাগছে? কম পক্ষে 50 জন ছিল। এই 50 জনের ভিতরে 2 জনের নাম ছিল খুবই সমাদৃত। তাদের কথা, কাজ এবং দাওয়াতি প্রচারণা খ্রিস্টানদের মাঝে তারা স্থান দখল করে নিয়েছে। তো পোপ জুলিয়াস বলল যে আমরা আমাদের যে ধর্মযাজক যারা আমাদের কাছ থেকে বিদায় হয়েছে, আমরা তাদের নামে অর্থাৎ ভ্যালেন্টাইনের নামে আমরা এই দিনটাকে নাম দিতে পারি লুপার কালিয়া ডে, তাহলে বিলুপ্ত হয়ে যাবে। যখন তিনি এই প্রস্তাব করলেন, বাকি ধর্মযাজকরা এটা মেনে নিলেন। এরপরে 14 ফেব্রুয়ারি ঠিক রেখে পোপ জুলিয়াস লুপার কালিয়া ডেকে বিলুপ্ত করে তিনি নাম দিলেন সেন্ট ভ্যালেন্টাইন ডে। পরবর্তীতে মুসলিম দেশে যখন এটা পালন করা হয়, সেন্ট নামটাকে কেটে দিয়ে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে মুসলিম দেশে এটাকে পালন করা হয়। প্রিয় উপস্থিতি, পোপ জেলিয়াস তিনি চিন্তা করলেন যে ওই সময় ওরা যেটা করতো, এই দিনে লুপার কালিয়া ডেতে একজন যুবক আর একজন যুবতীর নাম টেনে তাদেরকে 1 বছর যা কিছু করার স্বাধীনতা দেওয়া হতো, আমরা এটা করব না। আমরা কি করব? যুবকের নাম টানবো। ওই দিনে আমরাও কাজ করব, সেটা হচ্ছে একটা যুবকের নাম আমরা তুলব। পুরো 1 বছরে একজন যুবকের নাম তোলা হবে ওই অনুষ্ঠানে, এবং এই যুবককে আমাদের এই সময়ে সব থেকে ভালো যে পাদ্রী ধর্মযাজক তার কাছে পাঠিয়ে দেব। 1টি বছর তার খেদমত করে তিনি জ্ঞান অর্জন করবেন, আহলে কিতাবদের ভিতরে ভালো জ্ঞান অর্জন করে তিনি আমাদের নেতৃত্ব দিবেন। এটা ছিল তাদের দর্শন, এটা ছিল তাদের আকীদা, এটা অবশ্যই প্রশংসনীয়। তো পোপ জুলিয়াসের এই প্রস্তাবকে সবাই মেনে নিল। তারা 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন ডেতে একজন যুবকের নাম টানত এবং তাকে 1 বছরের জন্য তাদের ওই সময়ের সব থেকে ভালো ধর্মযাজকের কাছে পাঠিয়ে দিয়ে তাদের ধর্ম শিক্ষার ব্যবস্থা করে দিতেন, এবং পরবর্তীতে তার নেতৃত্ব গোটা সমাজ মেনে নিত। প্রিয় উপস্থিতি, এরপরে এই ভ্যালেন্টাইন ডে, এইটা যেই কেন নাম হলো ভ্যালেন্টাইন তাদের এই ধর্মযাজকের নামে, কিন্তু সেই ধর্মযাজক কে ছিল? ইতিহাস বলে সেই যে ধর্মযাজক ভ্যালেন্টাইন, তিনি ইটালির রোমে বসবাস করতেন। তিনি খ্রিস্টান ধর্মে ব্যাপক পাণ্ডিত্য অর্জন করেছিলেন, কিন্তু তৎকালীন রোমে যিনি শাসক ছিলেন তার পক্ষ থেকে ধর্ম প্রচার নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু এই ভ্যালেন্টাইন তিনি গোপনে গোপনে ধর্ম প্রচার শুরু করলেন। তিনি একদিকে ধর্ম প্রচারক ছিলেন, অন্যদিকে একজন চিকিৎসকও ছিলেন। তাকে রোমের সম্রাট অ্যারেস্ট করলো, জেলখানায় রাখা হলো। এবার তিনি জেলখানায় বসে ওই জেলারের মেয়ে ছিল অন্ধ, যার চোখের চিকিৎসা করে জেলারের মেয়েকে তিনি দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। পরবর্তীতে তার এই প্রচার যখন সারা রোম সহ সারা বিশ্বে যখন প্রচারিত হলো, মানুষ দল মত নির্বিশেষে ভ্যালেন্টাইনের ভক্তে পরিণত হলো। এবার রাজা যখন দেখলো যে আমার থেকে জনপ্রিয়তা ভ্যালেন্টাইনের বেশি, অতএব ভ্যালেন্টাইনকে আর বাঁচিয়ে রাখা যাবে না।
অনেক দেশে এমনও আছে যখন দেখা যায় যে জনপ্রিয়তা বাড়তে বাড়তে আকাশচুম্বী হয়েছে, তখন টার্গেট হচ্ছে একটাই, হত্যা করো, নয় জেলে ঢুকিয়ে রাখো, নয় দেশ থেকে বের করে দাও। ঠিক না বে ঠিক? এটা ওই সময় থেকে এসেছে, আজকে নয়। ওই সময় থেকে এর সূচনা হয়েছে, ওই শাসকদের থেকে শুরু হয়েছে। প্রিয় উপস্থিতি, এবার এই ভ্যালেন্টাইনকে ফাঁসি দেওয়া হলো, কিন্তু তার জনপ্রিয়তা কমলো না, আরো বাড়ল। তিনি ওই যার চোখ ভালো করে দিয়েছিলেন জেলারের মেয়ে, তার প্রেমে পড়ে একটা প্রেমপত্র তিনি লিখেছিলেন, যেটা জেলের মধ্যে ছিল। পরবর্তীতে এই ভ্যালেন্টাইনকে প্রেমের দূত হিসাবে আখ্যা দিয়ে সারা পৃথিবীতে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হচ্ছে। বোঝা গেল বিশ্ব ভালোবাসা দিবসের ইতিহাস কি জানা গেছে? এখন কথা হলো যে যদি তারা পালন করে, আমরা পালন করব না কেন? আমাদের পালন করতে সমস্যা কোথায়? আপনারা জানেন ইতোমধ্যে ফ্রান্সে 1776 সালে এই ভ্যালেন্টাইন ডেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেন? ফ্রান্স সরকার বলেছে যে এই ভ্যালেন্টাইন ডে যে উদ্দেশ্য নিয়ে সমাজে আবির্ভূত হয়েছিল, এসেছিল, সেই উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। এই ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে মদ্যপানের আসর বসানো হয়, এই দিনকে কেন্দ্র করে ধর্ষণের মতো জঘন্য কাজ করা হয়, এই দিনকে কেন্দ্র করে কোটি কোটি টাকা অপচয় করা হয় বলেই ফ্রান্স সরকার একজন খ্রিস্টান হয়ে 1976 সালে এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। 2017 সালে পাকিস্তানে ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইংল্যান্ডে দীর্ঘ সময় ধরে এই ভ্যালেন্টাইন ডে নিষিদ্ধ ছিল। এখন আমাদের সমাজে মুসলিম যুবকেরা অনেকেই এই ভ্যালেন্টাইন ডে পালন করে থাকে। ঠিক না বে ঠিক? নামাজ পড়ে, ভালো কাজও করে, আবার এই ভ্যালেন্টাইন ডেও পালন করে থাকে। অনেকে 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কত নামি দামি কার্ড কিনেছে, অনেক আয়োজন রেখেছে, সারা বছর টাকা জমিয়ে এই 14 তারিখ ভালো একটা ফুল যাতে জিএফকে দেওয়া যায়, এই ব্যবস্থাও অনেক যুবক করে রেখেছে। আমার যুবক ভাইয়েরা, আমি অনুরোধ করব, এই ভ্যালেন্টাইন ডেকে কেন্দ্র করে জিএফ তো বৈধই নয়, অবৈধ, এবং তাকে কোনোভাবেই 14 ফেব্রুয়ারিতে কোনো কার্ড উপহার দেওয়া যাবে না। যদি কেউ কিনে থাকেন, আপনাকে অনুরোধ করব, যদি এই কার্ডের উপরে বিসমিল্লাহ বা আল্লাহর নাম লেখা না থাকে, আল্লাহর নাম বা বিসমিল্লাহ লেখা না থাকে, তাহলে অবশ্যই এই কার্ডকে আপনি যত খারাপ জায়গায় ফেলবেন তত সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। একেবারে ডিরেক্ট ডাস্টবিনে ফেলে দিতে হবে। 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে একটা ফুল কোনো মুমিন, কোনো মুসলমান, কোনো যুবক কিনতে পারবে না। যদি আপনি কিনেন, 14 ফেব্রুয়ারি যদি আপনি পালন করেন, 14 ফেব্রুয়ারি এই খ্রিস্টীয় এই অনুষ্ঠানকে যদি আপনি পালন করেন, ফোকায়ে একরাম বলেছে, সে যদি নূতন করে তওবা না করে মুসলমান হয়, সে মরে গেলে খ্রিস্টান আর ইহুদিদের মৃত্যু হবে, তার জানাজা কোনো নেককার আলেম করবে না। অনেক শক্ত কথা। ভ্যালেন্টাইন ডে পালন করা হারাম, হারাম এবং হারাম। কোন মুসলমান ভ্যালেন্টাইন ডে পালন করবে না, ইনশাআল্লাহ। এই শপথ আমাদেরকে করতে হবে। এখন যারা যুবক আছে তাদের জন্য এই প্রেসক্রিপশন, যারা আমরা বয়স্ক রয়েছি, আমরা অনেকে মনে করি যে এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমি যদি স্ত্রীকে একটা ফুল দেই, অসুবিধাটা কি? দিলাম একটা ফুল 14 ফেব্রুয়ারি, স্ত্রীর একটা ভালোবাসা, একটা ফুল দিলাম তাকে ভালোবেসে, উইশ করলাম, এটা হুজুর এখানে আপনাদের কেন বাধা দিতে হবে? অনেক ছেলে মনে করে আমি বাবাকে একটা ফুল দিলাম 14 ফেব্রুয়ারি, হুজুর এখানে কেন বাধা দেন? ভালোবেসে বাবাকে ফুল দেওয়াটা কি অপরাধ? অনেকে মনে করতে পারেন আমি মাকে একটা ফুল দিব, তো মাকে একদিন ফুল দেওয়াটা কি অপরাধ? আমি বলবো অপরাধ কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুনুন। আল্লাহ বললেন, শুনো, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। আল্লাহ বলেন, ওয়াদ্দু লাউ তাকফুরুন,
ওই কাফির মুশরিকেরা চায় তোমরাও যেন তাদের মতো কাফের হয়ে যাও। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়াআন, তোমরা যদি তাদের মতো কাফের হয়ে যাও তাহলে তোমার মাঝে আর তাদের মাঝে কোনো পার্থক্য থাকলো না। এখন আপনার প্রশ্ন হলো, আমি একদিন ফুল দিলে কি কাফের হয়ে যাব নাকি? একদিন ফুল দিলে আমার ঈমান চলে যাবে নাকি? আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি এই কেন ফুলটা দিলেন 14 ফেব্রুয়ারি? আপনি পেলেন কোথায়? এটা কি মুসলমানদের কাছ থেকে এসেছে নাকি? কথা বলতে হবে, এটা কি মুসলমানদের কাছ থেকে এসেছে নাকি খ্রিস্টানদের কাছ থেকে? যে উৎসব আপনি পেয়েছেন, একজন মুসলমান হিসাবে কোনোভাবেই এই উৎসবকে আপনি সমর্থন করতে পারেন না। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলো। ফাকাল, এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম। একজন ব্যক্তি আছে, কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান, যিনি এমন একটা কওমকে ভালোবাসেন যেই কওম আমাদের কওম না, তারা ইহুদি খ্রিস্টান, কিন্তু ওই কওমের প্রতি তার খুব বেশি ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আপনার মতামত কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে ব্যক্তি একজন ইহুদি আর খ্রিস্টানের সাথে, মুশরিকের সাথে, পত্তলিকের সাথে সম্পর্ক রাখবে, আল মারউ মান আহাব্বা, মনে রেখো ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ওই ইহুদি খ্রিস্টান আর পত্তলিকদের মাঝেই দাঁড়ায়া থাকবে। তাহলে কি ইহুদি খ্রিস্টানদের এই কালচার আমরা গ্রহণ করতে পারি? এখন প্রশ্ন হলো, তাহলে ইসলাম কি ভালোবাসাহীন একটি ধর্ম? ইসলামে কি ভালোবাসা নাই? আছে না নাই? আপনি বাবাকে আজকে 14 ফেব্রুয়ারি ফুল দিয়ে বললেন, বাবা আই লাভ ইউ, বাবাকে বললেন আই লাভ ইউ, মাকে বললেন আই লাভ ইউ মম, এটা আপনি বললেন একটা ফুল দিয়ে। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বছরে একদিন কেন বলবেন মাকে? একটা মোমেন্টে আপনি কেন আপনার মাকে বলবেন, মা তোমাকে ভালোবাসি? আমাদের মুসলমানদের ভিতরে ভালোবাসার কোনো অভাব আছে নাকি? আমরা তো দিনে 24 ঘন্টা, দিন রাত মিলিয়ে 24 ঘন্টা বাবা মাকে ভালোবাসি, ঠিক না বেঠিক? আজকে যাদের কাছ থেকে আমরা ভালোবাসার সবক নিচ্ছি, দেখা যায় ছোট পুত্র সন্তান রেখে আর একজনকে ভালো লেগেছে বলে স্বামীকে ডিভোর্স না দেই অন্য একজনকে বয়ফ্রেন্ড হিসেবে গ্রহণ করে দিনের পর দিন, রাতের পরে রাত সময় কাটায়, ঠিক না বেঠে? অথচ আজকে আমাদের সমাজে এমন মাকেও আমরা খুঁজে পেয়েছি, যেই মা দুটো সন্তান, যাদের বয়স একজনের 5 আর একজনের 3, স্বামী মারা গিয়েছে, মা বিয়ে বসে নাই এই কারণে যে আমার সন্তানেরা মানুষ হতে পারবে না, ঠিক না বেঠিক? সন্তানদের প্রতি মুসলমান মায়ের এই ভালোবাসা দৃষ্টান্ত স্থাপন করেছে যে মুসলমানদের থেকে ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ দেখাতে পারে না, ঠিক না বেঠিক? কোন খ্রিস্টানের কাছ থেকে আমাদেরকে ভালোবাসা শিখতে হবে না। বাবা যার দুটো সন্তান, একটার বয়স 5 বছর আর একটার বয়স 2 বছর, মা চলে গেছে দুনিয়া থেকে, ওই বাবা কোনোদিন বিয়ে করে নাই, কষ্ট করে নিজে রান্না করে খেয়েছে, সন্তানদেরকে মানুষ করেছে, এই কারণেই বিয়ে করে নাই। যদি আমি বিয়ে করি তাহলে আমার দুটো সন্তান সৎ মায়ের পাল্লায় পড়ে হয়তো ভালো থাকতে পারবে না। এজন্য বাবা আজীবন বিবাহ না করে সন্তানদেরকে মানুষ করার জন্য পুরো জীবনটা কাটিয়ে দিয়েছেন, ঠিক না বেঠে? এরকম বাবা আমাদের সমাজে নাই? অভাব নাই। এটা মুসলিম সমাজেই সম্ভব, পসিবল, এটা মুসলমানদের দ্বারাই পসিবল। অতএব আমাদেরকে যারা ভালোবাসার সবক দিতে চায়, আর আমরা মুসলমানেরা বোকার মতো যারা একদিনকে 14 ফেব্রুয়ারিকে গ্রহণ করে বাবাকে ভালোবাসতে চাই, মাকে ভালোবাসতে চাই, সাবধান হয়ে যান। কোরআন থেকে ভালোবাসার সবক নেন। আমরা 24 ঘন্টাই পিতামাতাকে ভালোবাসবো, 12 ঘন্টাই পিতামাতাকে ভালোবাসবো, প্রত্যেক ঘন্টার 60টি মিনিটে আমি পিতামাতাকে ভালোবাসবো, ঠিক না বেঠে? এজন্যই আল্লাহ নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এরকম কথা খ্রিস্টান ধর্মেও নাই, এরকম কথা ইহুদি ধর্মেও নাই, কোন ধর্মের ভিতরে এরকম কথা নাই যেই কথা আমার নবী আমাদের ব্যাপারে বলেছেন। মায়ের পায়ের নিচে আল্লাহ নবী জান্নাতের ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ। হুবা নারুকা ওয়া জান্নাতুকা, আল্লাহ নবী বলেছেন তারা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তাদেরকে খুশি থাকো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন, তাদেরকে খুশি রাখো, জান্নাত দিয়ে দিবেন। আর তারা যদি তোমার উপরে বেজার হয়ে যায়, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, এজন্যে আপনাদের কাছে আমার উদারত আহ্বান,
আর একদিন পরেই 14 ফেব্রুয়ারি। কোনোভাবেই স্ত্রীকে একটা ফুল দিয়ে আমরা 14 ফেব্রুয়ারি পালন করব না। ইনশাল্লাহ রাজি আছি? প্রয়োজনে 15 ফেব্রুয়ারি দিব, না হয় কালকে 13 ফেব্রুয়ারি দিব, নাহলে আজকে দিবেন। যাওয়ার সময় ফল কিনে নিয়ে যাবেন। স্ত্রীকে যত ভালোবাসা দেওয়ার দেন, কিন্তু 14 তারিখে কোনো ভালোবাসার কোনো আঞ্জাম আমাদের ফ্যামিলিতে হবে না ইনশাআল্লাহ। আগে হবে, পরে হবে, সারা বছর হবে, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই হবে, দিনে 12 ঘন্টাই হবে, রাতে 12 ঘন্টাই হবে। ভালোবাসার কোনো অভাব আমাদের মাঝে নাই, কিন্তু 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কোনো ভালোবাসা ওই একদিনকে নির্দিষ্ট করে মুসলমান পালন করতে পারে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে বলি আমিন। আপনারা জানেন এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমি একটা ছোট জরিপ আপনাদেরকে দিচ্ছি। আমেরিকাতে 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে 100 কোটি পাউন্ড ব্যয় করা হয়। একদিনে 100 কোটি পাউন্ড, প্রায় 2.5 কোটি শুভেচ্ছা কার্ড তারা বিলি করে। ওই পরিমাণ টাকা যদি কোনো গরিবকে তারা দিত, ধরুন আমাদের এই দেশে যদি 100 কোটি পাউন্ড ব্যয় যদি তারা করতো আমাদের কাছে, আমাদের এই গরিব দেশে বা অন্য কোনো গরিব দেশে যদি এটা দেওয়া হতো, তাহলে ওই দেশটার মানুষগুলি স্বাবলম্বী হয়ে যেত। অথচ ওই একদিনে তারা 100 কোটি পাউন্ড খরচ করে, 2.5 কোটি শুভেচ্ছা কার্ড তারা মানুষের মাঝে বিলি করে। এছাড়াও আরো অনেক টাকা তারা এই দিনে খরচ করে থাকে। প্রিয় উপস্থিতি, এবার আসুন আমাদের দেশে এই ভ্যালেন্টাইন ডে এটা আনলো কে? এটা তো খ্রিস্টানদের। আমাদের দেশে আসলো কিভাবে জানেন আপনারা? আমাদের দেশে একটা দৈনিক পত্রিকা আছে, যায় যায় দিন। নাম কত সুন্দর, যায় যায় দিনের সম্পাদক শফিক রেহমান। তিনি প্রায় 6 বছর ধরে ইসলাম বিরোধী লেখার জন্য লন্ডনে তিনি নির্বাসিত ছিলেন। 1986 সাল থেকে 92 সাল পর্যন্ত ইসলাম বিরোধী লেখার জন্য তিনি ইংল্যান্ডে নির্বাসিত ছিলেন। কিন্তু কথায় আছে, ঢেকি যদি স্বর্গে যায় সেখানেও ধান বানে। ইসলাম বিরোধী লেখার জন্য তাকে পানিশমেন্ট দেওয়া হলো, বিদেশে নির্বাসিত করা হলো। ওইখানে বসে ইসলামের কিভাবে ক্ষতি করা যায়, মুসলমানদের কিভাবে ক্ষতি করা যায়, এটার জন্য লন্ডনে বসেই তিনি শখ এঁটেছেন যে বাংলাদেশে আমি যখন আবার আমার এই সাদা শেষ হওয়ার পরে যাব, ওই বাংলাদেশে গিয়া এই ভ্যালেন্টাইন ডে আমি সেখানে কায়েম করব, সেখানে প্রচার করব। এই শফিক রেহমান তিনি 1993 সালে বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে নামে একটা দিন তিনি উদযাপন শুরু করলেন। পরবর্তীতে আমরা তো মুসলমান, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ এমন একটা সম্ভাবনার দেশ যেখানে সবকিছুই সম্ভব। যখন বলা হলো যে ভ্যালেন্টাইন ডে, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা ছাড়াই যে ভ্যালেন্টাইন ডে তার মানে বাংলা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস, আর কোনো কথা নাই। মুসলমান যুবক যখন শুনল শফিক রেহমান তার মানে একজন বুদ্ধিজীবী, একজন সাংবাদিক, একজন কলামিস্ট। আল্লাহর নবী বলেছেন, যতই জাগতিক জ্ঞানে জ্ঞানী হোক, যদি পরকালীন জ্ঞান তার মধ্যে না থাকে, কোরআন আর হাদিসের জ্ঞান যদি না থাকে, তার মতো বড় মূর্খ পৃথিবী তার একটাও নাই। শফিক রেহমান সেটা প্রমাণ করেছে। জাগতিক জ্ঞানের অভাব নেই, একজন কলামিস্ট। এত সহজ বিষয় নয়। নিয়মিত পত্রিকায় কলাম লেখা অনেক বেশি যোগ্যতা না থাকলে সম্ভব নয়। একজন কলামিস্ট, সাংবাদিক, বুদ্ধিজীবী কেউ কেউ বলে থাকেন, এই ব্যক্তি সব জাগতিক জ্ঞান আছে, কিন্তু কোরআনের জ্ঞান যদি আজকে তার মাঝে থাকতো, তাহলে ভ্যালেন্টাইন ডে নামে একজন খ্রিস্টানদের এই উৎসবকে বাংলাদেশে তিনি প্রচার করতে পারতেন না। ঠিক নেবে ঠিক? প্রিয় উপস্থিতি, এই লোকটা 1993 সালে বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে চালু করে। আর আমাদের দেশের যুবকেরা মসজিদ থেকে সালাত আদায় করে যাওয়ার পরে কোথায় গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে, ফুল একটা নিয়ে তাকে উইশ করলো। আমার দেশের মুসলমান যুবকেরা সালাত আদায় করে ফুল হাতে নিয়ে মাকে গিয়ে বলল, মা তোমাকে ভালোবাসি। কারণ শফিক রেহমান শিখিয়ে দিয়েছে। আমার যুবকেরা, আমরা ভালোবাসার সবক নিব কোথা থেকে? কোরআন থেকে। কোথা থেকে? আমরা যে কোনো সবক নিব কোরআন এবং হাদিস থেকে। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেটা সবক হয় সেটাই আমরা সবক নেব। এরকম শফিক রেহমান আর জাফরুল্লাহদের কাছ থেকে আমরা কোনো সবক নিতে চাই না। ঠিক নেবে ঠিক? উদারত আহ্বান জানাবো,
এই খ্রিস্টীয় কালচার থেকে আমরা দূরে সরে আসি, মুসলিম কালচারের মধ্যে আমরা ঢুকে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন, আমাদের সংসারে ভালোবাসার কোনো অভাব থাকবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করি। মা আমাকে ভালোবাসে, আমি মাকে ভালোবাসি, ভালোবাসার কোনো অভাব আমাদের মাঝে নাই। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার মাঝে, সন্তান মায়ের মাঝে, বাবা সন্তানের মাঝে কত বেশি ভালোবাসা তৈরি করে দিলেন। আল্লাহ নবী বললেন, একজন স্বামী যখন ভালোবেসে তার স্ত্রীর কপালে একটা চুমু দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্বামীর আমলনামা থেকে যাবতীয় সগীরা গুনাহগুলি মুছে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। একজন সন্তান যখন মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মা যদি খুশি হয়ে যায়, সন্তান যতক্ষণ মায়ের চেহারার দিকে তাকায় থাকলো ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের আমলনামা থেকে সগীরা গুনাহগুলি ঝরায়া দেন। এর থেকে সুসংবাদ আর কি হতে পারে? অতএব আমার মুসলমান যুবকেরা, আমি বলতে চাই, আজকে এই জুমার দিন থেকে সবক নিতে হবে। এই আলোচনা হয়তো আপনি আর কোনোদিন শুনতে পারেন, নাও শুনতে পারেন। আপনার সাথে আমার দেখা হোক বা নাই হোক, এই আলোচনাটুকু ধরে নিয়ে, এই সবকটুকু ধরে নিয়ে আপনি আমরণ 14 ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস আপনি পালন করবেন না, এই শপথ আপনাকে করতেই হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 14 ফেব্রুয়ারি আমাদের জীবনে নাই। 14 ফেব্রুয়ারি বলতে কিছু নাই। 14 ফেব্রুয়ারি দিনে একটা আছে, ওই দিনে 5 ওয়াক্ত সালাত আছে, ওই দিনে ভালো কাজ আছে। কিন্তু খ্রিস্টানদের দেওয়া, শফিক রহমানের দেওয়া এই অনুষ্ঠান আমাদের জীবনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সাথে সাথে কোরআন সুন্নাহ অনুযায়ী যেন আমরা জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিক এবং সেই হিম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।